এই নিন আমার এই কাপড় দুটো একটু ধুয়ে দিন কষ্ট করে। কেন আমি তোমার কাপড় ধুবো কেন? তোমার কাপড় তুমি ধুইতে পারো না? ওমা দুটো কাপড় ধুইতে বলছি, কি এমন কষ্ট হয়ে গেছে? কাপড়গুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আয়রন করে দিবেন, কথাটা যেন মনে থাকে। আচ্ছা তোমরা আমার কি পাইছো কত? এই সংসার সমস্ত কাজ করি আমি, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, রান্না করা, এইটা করো ওইটা করো, বাজার দেয় না। এই কাপড়গুলো তুমি ধুইলে কি সমস্যা না? দুটো কাপড় ধুতে বলছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? সারাদিন তো শুয়ে বসেই থাকেন, দুটো কাপড় দিলে কি হবে আপনার? কি আমি শুয়ে বসে থাকি? এই শোনো, এটা যদি আমার নিজের ছেলের বোর কাপড় হইতো তাও মনে হয় বুঝাইতাম। তুমি আছো তার ভাইয়ের বউ, তোমার কাপড় আমি দিতে যাবো প্রত্যেকদিন? আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার মুখের উপর চোপা চালাতেছেন না? দাঁড়ান, কিভাবে আপনাকে সাহায্য করতে হয় সেটা আমি দেখাচ্ছি মজা। বুবু, বাবা, ওগো কই তোমরা, একটু বাইরে আসো। ডাকো, সবাই ডাকো। কি রে তোরা, কি হয়েছে? ভাই চিল্লাচ্ছিস কেন? আরে চিল্লাচ্ছি কেন? সাথে দুটো কাপড় ধুইতে দিছি বলে আমাকে নানান কথা শুনাইতেছে। আম্মা দোলা যা বলছে এটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি, আমি ওর কাপড় ধুইতে যাবো কি করতে কত? ও তো তোমার ভাইয়ের বউ, ওর কাপড় কি ও ধুইতে পারে না? আম্মা আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ভাইয়ের বউ আপনাকে মাত্র দুটো শাড়ি ধুতে দিয়েছে, কি এমন রান্না করেছে হ্যাঁ? তাই বলে আপনি ওর মুখের উপরে না করে দিয়েছেন? কিসের জন্য? এই বাড়িতে আপনি থাকছেন খাচ্ছেন কিসের কারণে? আমি চাচ্ছি এই জন্য। আর আপনি সেই আমার উপর আমার ভাইয়ের বউর উপর বড় বড় কথা বলছেন। বৌমা, এত যে বড় বড় কথা কইতেছো, এমন বুঝা যায় না যে এটা আমার ছেলের বাড়ি, আর আমার ছেলে বিদেশে থেকে টাকা পয়সা পাঠাইতেছে। ওই টাকা তোমার ভাই, তোমার বাপ আর তোমার ভাইয়ের বউ খাইতেছে। এই যে বিআইন, আপনি তো নিজের সম্মান নিজে নষ্ট করতেছেন। আপনি হলেন আমার বিআইন, আপনি থাকবেন মাথার উপরে, কিন্তু আপনি সামান্য এই কাপড় নিয়ে নিজের সম্মানটা নষ্ট করলেন না। আর কি কইলেন? আপনার ছেলের সব বাড়ি গাড়ি না? ছেলে আপনার ছিল, কিন্তু যেদিন থেকে বিয়ে হয়ে গেছে না, ওই দিন থেকে ছেলে আর আপনার ছেলে নাই, সে হয়ে গেছে আমার মেয়ের জামাই। আপনার তো এখানে আর অধিকার নাই। আপনারা যে রাখছি এইটাই তো বেশি, খাইতেছেন শুইতেছেন, একটা ঘর তো ব্লক করে রাখছেন, এইটাই লস। শুনেন, আপনি বেশি প্যান প্যান করেন না, নাইলে কিন্তু একদম বাইর করে দেবো, সারা জীবন ভিক্ষা করে খাইবেন। এত বড় বড় কথা কইন না। আমার ছেলে যদি জানে না আমার উপর এত অত্যাচার করেন আপনারা, তাহলে কিন্তু খবর আছে, আপনাকে কয়ে দিলাম। থামুন, আপনি ভুলে যাবেন না আপনার ছেলে এখন আমার হাজবেন্ড, আপনার থেকে আমার অধিকার বেশি। সো আমি যেটা বলবো এই বাড়িতে সেটাই হবে। আরে এই ফেদাল্লা মহিলার কথা শুনে গার মধ্যে কেমন যেন জ্বলে। এই বোন, এই মহিলারে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিত, উল্টা পাল্টা কথা বলে সবসময়। আরে আমি তো কবে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম, শুধুমাত্র বাবার কারণে দেয়নি। বাবা কি বলে জানিস? বাবা বলে তো তোর শাশুড়িকে যদি বের করে দিস লোকে কি বলবে? জামাই টাকা পয়সাতে বন্ধ করে দিবে, এই ভয়তে আমি দিন চুপ ছিলাম। কিন্তু না, এখন মনে হচ্ছে কি আর এই বুড়িকে এই বাড়িতে রাখা যাবে না। হ্যাঁ, এই চিন্তা করে আপনাকে এতদিন বাইর করি নাই, কিন্তু এখন বুদ্ধি পেয়ে গেছি। আপনারা সুন্দর করে বাইর করে দিব, তারপর সরাই দিব, আপনি চুরি করে পালায় গেছেন। বুঝছেন? আপনার ছেলেও ঠিক থাকলো, আপনিও বাইর হইলেন, কোনো সমস্যা নাই। সিস্টেম হইলো মুখের ভিতরে একটা দাঁত যদি পুইচা যায়, ওইটার উপরে ফেলাই দিতে হয়। আপনি হলে সেই দাঁত, আপনার উপরে ফেলামু। এই কাপড় নে। ওই মহিলা, বেরো বেরো। যাক বাবা, এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। এই মহিলার জানায় না শান্তিতে থাকতে পারতাম না, খাইতে পারতাম না, শুতে পারতাম। এখন এই রাজা, আমাদের রাজা তো চলবে। ওই বেরো বেরো। চলো, এই সুশীতা আজকে পার্টি হবে, চলো তো আমাদের বলো। বাবা একটু সাহায্য করেন, ও বাবা একটু সাহায্য করেন বাবা। আল্লাহ এমনি ভালো করবো বাবা। মা তুমি? বাজান, ও বাজান, আমার বাজান, তুই কেমন আছিস বাজান? মা আমি তো ভালো আছি, কিন্তু তুমি তুমি ভিক্ষা করছো কেন? আর তুমি এখানে এই অবস্থা, আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। কি হয়েছে মা? না কিছু না বাজান। না, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তুমি কেন এখানে ভিক্ষা করবে? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। বাজান, আমার এই বয়সে এত অত্যাচার সহ্য হইতেছিল না, বুঝছো? এমনিটা ভিক্ষা করি। তার শ্বশুর, শালা, শালার বউ, তোর বউ আমার উপর দিনের পর দিন অত্যাচার করে, সংসারের সমস্ত কাজ করে, কিছু না করলে আমার খাওয়ান দেয় না, আমার গায়ে হাত তুলে তোর শ্বশুর আমার ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিতে। তারপরে জানাইছি সে কোনো মাথা বাঁধে, সে কয়ে আমার নাকি সব দোষ, আমার কয়ে বসে বসে ভাত দিতে পারবো না, কয়ে বাইর থেকে বাইরে গেছেন, আপনার ছেলে কি কামাই করে টাকা দেয়, ওইটা নাকি ওর বাপেও করে খাওয়ায়, আমার কেন খাওয়াবো বাজার?
আমি অত্যাচার সহ্য করতে না পারি না বাজান। বাজান আমারে কোনো কিছু করতে দেয় না, না আমার একটা ভালো কাপড় দেয় না, আমার ওষুধ দেয়। আমি যদি ওষুধের টাকা চাই আমার আমি নাকি সংসারের বোঝা, আমি ভালো খাওয়ান চাইলে আমার আমি নাকি সংসারের বোঝা। আমি কি করবো এই বয়সে, কই যায় কাজ করবো, খবর কে দিল ভাবতে। আমি ভালো করে চোখে দেই না, কইছে বাবা আমার চশমার আয়না একটু লাগাই দাও, এটাও দিল না, আরো দইরা ভাঙ্গা ফলাই দিল। আমি নাকি সংসারের বোঝা। আজকে সকালে আমার মাইরা তিনজনে মিলে গাড়িটা ধাক্কা দিয়ে বাইর করে দিল, তোর খবর খালি চাপতে গেছিলাম। এই অত্যাচার আমার সহ্য না বাজান। কি কি বললে তুমি? তুমি সংসারের বোঝা হয়ে গেছো? কেন মা? আমি তো প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠাই বিদেশ থেকে। আর এই সমস্ত কথা তো তুমি আমাকে কখনো বলোনি যে তোমার উপরে এত খারাপ কিছু হচ্ছে। আমার শ্বশুর, আমার বউ, আমার বউয়ের ভাই, তার বউ, মানে সবাই মিলে তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করো মা, এই সমস্ত কথা আমি একটা বারের জন্য জানিনি। আমি যদি সত্যি সত্যি জানতাম তাহলে এটার আমি একটা বিচার করে ছাড়তাম। আচ্ছা ঠিক আছে মা, আমি সবকিছু বুঝতে পেরেছি। তোমার উপরে অনেক জুলুম হয়েছে, অন্যায় হয়েছে। এখন থেকে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তুমি এখন এই মুহূর্তে আমার সাথে যাবে, বাকিটা আমি দেখবো। না না বাজান, আমি ওই বাড়িতে যাবো না। ওই বাড়ির অত্যাচারের কথা মনে হয় না, আমার ভয় লাগে বাজান। আমি ওই বাড়িতে যেতে চাই না। মা, তোমার ছেলে তোমার ঘরে চলে আসছে, তোমার দেশে চলে আসছে, এত ভয় সংকোচ করার কোনো কিছু নেই। তুমি আমার সাথে চলো, আসো। বাজান তুমি কিন্তু বাড়িতে যাই কোনো অশান্তি করবে না কইছো। ফারজানা, এই ফারজানা, ফারজানা, তুমি কই? আরে তুমি তুমি এভাবে চলে এলে কেন? আগে বলতে আমি বাবাকে এয়ারপোর্টে পাঠাতাম তোমাকে আনার জন্য। তার কোনো প্রয়োজন নেই, সবাইকে তো আমি দেখছি, কিন্তু মা নেই। মা কোথায়? মা মা তো যে গ্রামে খালার বাড়ি আছে না, খালার বাড়িতে বেড়াতে গেছে, চলে আসবে 1-2 মাসের মধ্যে চলে আসবে। ও আচ্ছা, মানে মা গ্রামের বাড়িতে গিয়েছে, খালার বাড়িতে 1 মাস পরে আসবে, এমনটা? তুমি কি সত্যি না মিথ্যে বলছো? সত্যি বলছি, মিথ্যা বলবো না। বাবা তুমি একটু বলো না, বলো না কেন? না জামাই, ঘটনা কি জানো? আমার মেয়ে তোমার অনেক পছন্দ করে, এই জন্য তোমার মন ভাঙতে চাইতেছে না। তাও তোমার সত্য কথাটা জানা উচিত। তোমার মায়ের তো একটা বিশাল অপকর্ম করে বসছে। তোমার পাঠানো সব গয়না গাটি টাকা পয়সা লইয়া বাড়ি থেকে পলাইয়া গেছে। এই চুপ করুন, আর একটাও মিথ্যা কথা বানিয়ে বলবেন না আমাকে। আমি সব সত্যি জানি, আমি বলছি সবকিছু। মা, মা এদিকে এসো। মা, কি ব্যাপার, সবাই এমন চুপ করে আছেন কেন? হ্যাঁ, আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনাদের চোখগুলো কপালে উঠে গেছে, তাই তো? কি ব্যাপার, তুই কথা বলছিস না কেন? মানে মানে করছিস কেন? আমি সব জানি, আমি সব জানি। কি ভেবেছিস তুই? তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবি আর সেটা আমি কোনোভাবে বুঝতে পারবো না, জানতে পারবো না? এই, আমি যখন বিদেশের বাড়িতে পড়েছিলাম, আমার এই মায়ের সাথে যখন আমার কথা হয়েছিল, মা তো একটা বারের জন্য বলেনি যে তোরা আমার মায়ের সাথে অন্যায়, অবিচার, অত্যাচার সবকিছু করছিস। কোনো কিছু বলেনি, কারণ আমার মা তোদেরকে ভালোবাসত, এই পরিবারের লোকজনকে ভালোবাসত। আর একটা কথা, আমার এই পরিবারে, আমার এই সংসারে এই সব মানুষ কই থেকে আসে? হ্যাঁ, আমি কি বলেছিলাম এই মানুষগুলো আমার পরিবারে এসে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর এখানে পড়ে থাকবে? আমি তো একটাবারের জন্য বলিনি। আমি বিদেশের মাটিতে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা পয়সা ইনকাম করি, সেই টাকা আমি তোকে পাঠাই। আর সেই টাকা দিয়ে তুই তোর বাবাকে, তোর ভাইকে, তোর ভাইয়ের বউকে ইচ্ছে মতো যা ইচ্ছে তাই খাওয়াবি, তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করবি। আমি কি একটাবারের জন্য বলেছিলাম? বলিনি। আমি বারবার একটা কথা বলেছিলাম, আমার মাটা যেন ভালো থাকে, আমার মায়ের যেন কোনো অসুবিধা না হয়। আর তুই তুই আমার মায়ের সাথে যা করেছিস, শুধু তুই না, এই যে তোর বাবা, এই লোকটাকে আমি অনেক সম্মান করতাম। এখন এই মানুষদের সাথে যে আমি কথা বলবো, সে রুচিটা আমার নষ্ট হয়ে গেছে। এই, আপনি না মুরব্বী, আপনি মুরব্বী হয়ে আপনার এত জ্ঞান বুঝ থাকার পরেও আপনি কি করে পারলেন, কি করে পারলেন আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে, আমার মাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে? কে সাহস দিয়েছে আপনাকে? আমাকে বলুন, কে সাহস দিয়েছে এই বাড়িতে থাকার? আমাকে বলতে হবে। আমি বিদেশের মাটিতে কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করি, সেই টাকা দিয়ে পরিবারটা চলে। আর আপনি আপনি আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ছিলেন, আমার মায়ের গায়ে হাত তুলেছেন। আমার তো ইচ্ছে করছে থাক, আর না বলি, আর না বলি। আপনি তো মুরব্বী মানুষ, সেজন্য আপনাকে আমি ছেড়ে দিলাম। আর তা না হলে
আমার এই হাতটা দেখছে না, এই হাত এত কেটে উঠে যেত। বাজান একটু শান্ত হয়ে এত অস্থির হয়েছে বাজান। মা তুমি কার জন্য আমাকে শান্ত হতে বলছো? এই জানোয়ারদের জন্য? এই জানোয়ারদের আমার ইচ্ছে করছে, মনে কি যে আমি করবো না। শোনো না, আমার কোনো দোষ নেই। আমি যা করেছি সবই আমার বাবা, ভাই আর ভাইয়ের বউর পরামর্শে। এই জানোয়ার, তুই চুপ কর, তুই আর একটা কথা বলবি না আমাকে। এই যে তোর ভাই, এই আপনার লজ্জা করে না? আপনি দিনের পর দিন, মাসের পর মাস এই বাড়িতে বসে খাচ্ছেন, হ্যাঁ? লজ্জা শরম বলতে কোনো কিছু নেই নাকি? বাজান এই যে তোর শালার যে বউ, ওর কাপড়টা যদি আমার দিয়ে দোয়ায়, ওই তো আজকে প্যাঁচ লাগাইছে সকালবেলা। এই এই পিকে, তুই যে আমার শালা না, সেটা আমার বলতে লজ্জা করছে। আরে তুই তো শালা নামের কলম করে, হ্যাঁ? তোর বউ আমার মাকে দিয়ে কাপড় ধোয়াতে চায়, আর তুই বসে বসে কি আঙ্গুল চুছিস নাকি? তুই তো পুরুষ নামের কলঙ্ক। তোকে না ইচ্ছা করছি এমন মারটা মারি। এই তুই চুপ কর। এই দোলা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কোন সাহসে আমার মাকে দিয়ে কাপড় ধোয়াতে চাস? এই আমার মা কি এবারে বুয়া নাকি? আমার মা কি এবারে বুয়া? তুই কোন সাহসে আমার এই বাড়িতে মাসের পর মাস বসে আছিস, বসে খাচ্ছিস? তোকে কে দিয়েছে এই সাহস? আমি আর কথা বাড়াতে চাই না, আর কথা বাড়াতে চাই না। তোরা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। আরেকটা কথা, ডিভোর্স পেপারটা সময় মতো পৌঁছে যাবে। যা এখান থেকে। কি বলছো তুমি এসব? তুমি আমাকে তালাক দেবে? না, তুমি আমাকে উপযুক্ত কোনো কারণ ছাড়া ডিভোর্স দিতে পারো না। হ্যাঁ আমি পারি, সে অধিকার আমার রয়েছে। তুই আমার মায়ের সাথে খারাপ আচরণ করবি, আমি তোকে ডিভোর্স দেবো না। আমার ইচ্ছা হয়েছে, আমি তোকে ডিভোর্স দেবো। ওকে বাবা, তুমি কিছু একটা বলো না। বাবা সাগর, তোমার রাগ করা যায়? তুমি চাইলেই আমার মেয়েকে ডিভোর্সও দিতে পারবা, আমি সব জানি বাবা। আমার একটা অনুরোধ রাখো, আমার কথাটা শোনো। আমার মেয়েটা কিন্তু মনের দিক দিয়ে খারাপ না। আমি আসলে পরে উস্কায়া এইসব করাইতাম। বাবা, আমরা এখন এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যেতেছি, কিন্তু আমার মায়াটারে তুমি ডিভোর্স দিও না। ওকে তোমার কাছে রাখো, ও মায়া মানুষ, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবো। বাবা এই কথাটা আমার রাখো। হ বাজান, বৌমারা রাইকা দে। আর এগুলো আমার বাড়ি থেকে যাইতো গোবর মুখ, আর আমার দেখতে ইচ্ছা করতেছে না। বৌমা এই বাড়িতে থেকে যখন সন্তান জন্ম দিব, সন্তান বড় হইব, তখন ওই যদি আমার মতো অত্যাচারিত হয়, তার বুঝবো আমার পাপটা কি। বৌমারা রাইকা দে, পাপ করে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলেছো, তোমার কথাটা আমি রাখলাম। এই যে আপনারা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবেন, যান বলছি। যাও বাবা, যাও। শোনো, আমি না ইচ্ছা করে কিছুই করিনি। সবকিছু আমার বাবা, ভাই আর ভাইয়ের বউর পরামর্শ করেছি। আমি জানি মার সাথে এমনটা করা উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি একদম ভালো বউ হয়ে যাব। আমি একটা অন্যায় করব না, সব সময় তোমার আর মায়ের কথা চিন্তা করব। তোমার সাথে কথা বলার মতো ইচ্ছে এখন আমার নেই। চলো।